মোদি সাহেব লেখছে ৭১ নাকি মোদি ভারত জয়ী হয়েছে। আস্তা করে সি 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 না পাক কথা। ৭১ বাংলাদেশ জয়ী হয়েছে আর পাকিস্তান পরাজিত হয় নাই। ৭১ বাংলাদেশ জয়ী হয়েছে, পাকিস্তানও পরাজিত হয় নাই। আর তৃতীয় পক্ষ যেটা, ওরা পরাজিত হয়েছে। কেমনে? ও ভাই, এরা পাকিস্তান যে আত্মসমর্পণ করছে কার কাছে? জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরার কাছে। অরোরা হলো শিখ ধর্মের মানুষ। শিখ ধর্ম হলো খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহের শিষ্য। শিখেরা হইল বেনামি মুসলমান, শুধু বেচারারা নামটা নিতে পারেনি। তাদের যে ধর্মগুরু গুরু নানক, উনি শিষ্য ছিলেন কার? ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহের। তাদের যে সাহেব নামক ধর্মগ্রন্থ আছে শিখদের, সেই ধর্মগ্রন্থে ১১২টা শ্লোক আছে ইসলামের, সুফিবাদের। বুঝছেন? শিখরা তারা একেশ্বরবাদী, এক আল্লাহবাদী। মুসলিমরা যেমন এক আল্লাহবাদী, শিখরাও কি এক আল্লাহবাদী। আবার শিখরা তারা জুলুম পছন্দ করে না, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলিমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলমানদের কথা হলো আখিরুল হিয়ালিস সাইফ, যখন সব পথ বন্ধ হয় তখন তলোয়ার তোলো, অস্ত্র ধরো, এর আগে না। শিখদের ধর্মগ্রন্থে লেখা আছে সকল পথ যখন বন্ধ তখনই কেবল দুর্বলকে বাঁচাবার জন্য, মজলুমকে রক্ষার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য তখন অস্ত্র ধরতে পারবা, এছাড়া অস্ত্র ধরতে পারবা না। শিখ ধর্ম সবকিছু ইসলাম থেকে নিস। তো জগজিৎ সিং অরোরা এটা পাকিস্তানের মানুষ। ৭১ যার হাতে পাকিস্তান আত্মসমর্পণ করেছে সেই লোকটার বাড়ি কোথায় জানেন? সেই জগজিৎ সিং অরোরা পাকিস্তানের জেলম জেলার কলা গুজরান গ্রামের অধিবাসী। ১৩ই ফেব্রুয়ারি ১৯১৬ সালে তার জন্ম। জন্মসূত্রে পাকিস্তানি। তাহলে নিয়াজি যিনি এই বাংলাদেশে যুদ্ধ করেছে, পাকিস্তানি নিয়াজি পাকিস্তানি জগজিৎ সিং এর কাছে আত্মসমর্পণ করেছে। মাঝখান দিয়ে ভারত নাই। ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। কোন মুসলমান আর ভাই, বাংলাদেশ বিজয়ী হয়েছে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ কি ৭১ কে বিজয়ী হয়েছে? আমরা বিজয়ী হয়েছে। পাকিস্তানের সাথে তখন আমাদের গন্ডগোল ছিল, আল্লাহ ওদেরকেও বাঁচায় নিছে। অরোরারে দিয়া, কারে দিয়া? অরোরা মূর্তি পূজারীর হাতে তাদের আত্মসমর্পণ হয় নাই। যে জগজিৎ সিং অরোরা, আপনারা এআই কে জিজ্ঞাসা করেন, গুগলকে জিজ্ঞাসা করেন, জগজিৎ সিং অরোরা কি ছিল? সিং ছিল, সিং। জগজিৎ সিং, সিং হলো শিখ ধর্মের পুরুষদের চিহ্ন। শিখ ধর্মে যারা পুরুষ তাদেরকে সিং বলা হয়, জগজিৎ সিং। তাহলে বাংলাদেশ বিজয়ী হয়েছে, কোনো সন্দেহ নাই। আবার পাকিস্তানকে পাকিস্তানেরই এক লোকের কাছে আল্লাহ তাআলা আত্মসমর্পণ করাইছে, ভারতের কারো কাছে আত্মসমর্পণ করে নাই। জন্মসূত্রে কি? হয়তো পাকিস্তানি। এমন একটা চাল চালছে যে বাংলাদেশ বিজয়ী, পাকিস্তান পাকিস্তানির হাতে চলে গেছে। এই জন্য ৯৩,০০০ পাকিস্তানির একজনও মরে নাই, একজনকে মারে নাই। কারণ শিখদের ধর্ম হইল জুলুম করা যাবে না। ইসলামের যে আইনগুলি আছে, একেশ্বরবাদ, এক আল্লাহবাদ, ন্যায় এবং সাম্যবাদ এবং জাস্টিস, ইনসাফ, এবং যুদ্ধ কোনো অহংকারের নাম না, যুদ্ধ নিজের জিজ্ঞাসা চরিতার্থের নাম না, যুদ্ধ হলো মজলুমকে, নির্যাতিতকে উদ্ধারের নাম। ইসলামও এটা বলে, শিখরাও এটা বলে। এটা এমন এক কাণ্ড এখানে হয়েছে রে ভাই। আমি আমার এই ৬৫ বছর আমি এই জিনিসটা বুঝতাম না যে আল্লাহ তাআলা তুমি কিভাবে, হোক না পাকিস্তানের দোষী, পাকিস্তানের দোষ করছে, কিন্তু তারা তো মুসলমান। তারা কি মুসলমান না? মুসলমান একজন তোমার যত বড় ক্ষতি করুক, ৩ দিনের মধ্যে তুমি তার সাথে মিলমিশ যদি না করো,
মিলমিশ করে যদি না করে মারা যাও তুমি জাহান্নামে যাইবা। ফাইন হাজারা ফামাতা দাখালান নার। এক মুসলমানে আরেক মুসলমানের যদি বিশ্বযুদ্ধ হয়ে যায়, হযরত মুআবিয়া আলীর মতো যদি যেরকম যুদ্ধ এরকম যুদ্ধ হয়ে যায়, ফরজ 3 দিনের মধ্যে বসে মীমাংসা করে নিতে হবে। কয়দিন? কয়দিন? নবীজি বলছেন ফাইন হাজারা, 3 দিনের পরেও যদি মুসলমান থেকে দূরে থাকে, ফামাতা, ওই অবস্থা যদি মরে যায়, দাখালান নার, জাহান্নামে যাবে। সুযোগ আছে কোনো? দেখেন আল্লাহ তাআলা আজকে যে হয়তো মোদিজি আজকে বলছে যে ভারত বিজয় হয়েছে, বাংলাদেশের নাম নাই, কত বড় মারাত্মক কথা, ঠিক না বেঠিক? কত বড় মারাত্মক কথা, বাংলাদেশের নামটাই নেই, কাজে ভারত বিজয় হয়েছে। আল্লাহ এটা জানেন, আল্লাহ এটা জানেন যে 53-54 বছর পরে তোরা এই কথা বলবি, এই জন্য ওদেরকে রাখেই নি আল্লাহ তাআলা, অরোরায় ডাকিয়েছে, অরোরা পাকিস্তানে নিয়ে যাও পাকিস্তান। আল্লাহ তো কাজ করেন 500 বছর পরে, 100 বছর পরে, 50-60 বছর পরে কি হবে, উনি তো আলেমুল গায়েব, সব জানেন কি না? তুমি যে বলবা এই সময় যে ভারত বিজয় হয়েছে, আল্লাহ 71 সালে এটা জানতেন কিনা? অবশ্যই জানতেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশি আর পাকিস্তানি 2 দলে বাঁচাই দিছে আল্লাহ। যা তোরা 2 দলে তো আমারে মানুষ, যা তোরা বাংলাদেশি মুসলিম হয়েছ, পাকিস্তানে অন্যায় করছে, হানা দিছে, এটা মানার কোনো সুযোগ নেই, তারা অন্যায় করছে, এই জন্য বাংলাদেশ বিজয়ী ডিক্লার। আর ওরা যেহেতু কালেমা পড়া, ওদেরকে মূর্তি পূজারীর হাতে আল্লাহ তাআলা দেন নাই, দিছে একেশ্বরবাদী অরোরার হাতে। সুবহানাল্লাহ, ছোট বিষয় না, এটা একটা বিশাল বিষয়। ভারত যতই বলুক আমরা বিজয়ী হয়েছি, তোমাদের লোক তো নাই ওখানে, লোকটা হলো পাকিস্তানি, পাকিস্তানের কলা গুজরান গ্রামের জগজিৎ সিং অরোরা, পাঞ্জাবি। ওগো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। এখন যদি আমার যুদ্ধ লাগে, কিভাবে যে আল্লাহ বাংলাদেশকে জয়ী করাইবো আমি জানি ভাই, আমি এই কোরআন থেকে জানি, কইতাম না সেটা না। এমনি তো আমার উপরে খেপা, এমনি তো কত হুমকি দামকি, আমি বইলা থুইছি কোনো এক মাহফিলে, ওটা ওইখানে দেখো। কিন্তু বাংলাদেশ বিজয়ী হবে, কেমনে বিজয়ী হবে ওটা এখন বলতাম না। এমন বিজয় হবে, বাংলাদেশের এমন বিজয় আসবে, আক্রমণকারীদের দেশই থাকতো না ইনশাআল্লাহ। 16ই ডিসেম্বরে মোদী সরকার, ও আপনি তো প্রশ্ন দিয়েছেন, উত্তর তো দিয়েই দিলাম, ঠিক না বে ঠিক? তাহলে জয়ী হয়েছে 16 ডিসেম্বর বাংলাদেশ। আবার পাকিস্তানও হেরে যায় নাই, কারণ তারা পাকিস্তানেরই একজনের কাছে আত্মসমর্পণ করছে, এই জন্য একটা পাকিস্তানি সৈনিকের বিচার হয় নাই, একটারও বিচার না। কারণ শিখরা এগুলি পছন্দ করে না, শিখরা অহংকার করে, হিংসা, তাদের ধর্মের মধ্যে অহিংসা, মানবতা অহিংসা। ইসলামে যেমন আছে লা হাসাদ, কোনো হিংসা নাই। কারণ 112টা নীতি নিয়েছে শিখরা ফরিদউদ্দিনগঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইহি থেকে। কয়শো? 112টা নীতি, মানে পুরাটাই প্রায় ওদের পুরা শিখ ধর্মই ইসলামী ভাবধারা, ইসলামী সুফিবাদী আধ্যাত্মিকতায় উজ্জীবিত। তারা, তাদের নেতারা সৈনিকদেরকে বলে সেন্ট সোলজার, মানে হৃদয়ে সাধু হাতে তলোয়ার, হৃদয়ে সে আল্লাহওয়ালা আধ্যাত্মিক, হাতে তলোয়ার। তলোয়ার কেন হাতে নিছে? অন্যায়কারীকে দমন করার জন্য, ওরা নিজের অহংকার চরিতার্থ করার জন্য না। তো এটাতে ইসলাম বলে, ইসলাম থেকে ওরা শিখেছে এটা। ইসলাম পুরাটাই হায়াতের নাম, ইসলাম পুরাটাই লাইফের নাম, ইসলাম পুরাটাই জীবনের নাম। সালাত একটা জীবন, যাকাত একটা জীবন দানকারী জিনিস, রোজা একটা জীবন, হজ একটা জীবন, সুবহানাল্লাহ একটা জীবন, আলহামদুলিল্লাহ একটা জীবন, একটা লাইফের নাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর দাও না, নারায়ে তাকবীর দাও না, নারায়ে নারায়ে তাকবীর, একটা তাকবীর একটা জীবনের নাম। ও ভাইয়েরা, প্রত্যেকটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা বেঁচে থাকার নাম, একটা জীবনের নাম, লাইফ সাপোর্ট একটা বস্তুর নাম। পুরো কোরআনের প্রতিটি আয়াত একটা জীবন, প্রত্যেকটা হরফ একটা জীবন, প্রত্যেকটা শব্দ একটা জীবন।
তোমাকে একটা জীবন বাড়িয়ে দেবে, জীবনকে তোমার প্রাণবন্ত করে দেবে, জীবনকে জীবনময় করে দেবে, শক্তিময় করে দেবে। কোরআনওয়ালারা কখনো ব্রেইন স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক করে না, প্রকৃতভাবে যারা কোরআন পড়ে। সৌদি আরবের সবচেয়ে বড় হাসপাতালের ডাক্তার বলেন, আমার এই হাসপাতালে আমি বাদশাকে আসতে দেখেছি, মন্ত্রীকে দেখতে দেখেছি, বড় বড় শিল্পপতি সবাই আসছে, কিন্তু কোরআনওয়ালা করে দেখি না। বরং যেই রোগীর কোনো চিকিৎসা নাই, আমি ফেলিওর হয়, সেই রোগীকে আমি কোরআনওয়ালার কাছে পাঠাই, দেখি যে কিভাবে কি করলো, আমার রোগীটা সুস্থ হয়ে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ। আমার বাবা মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ সয়ানি মাদ্রাসায় পড়াইছেন। ওনার কত ছাত্র আছে বুড়া, মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, ইসলামী আলিয়ার প্রিন্সিপাল, 86 বছর বয়স। যেদিন মারা গেছেন হাফেজে কোরআন ছিলেন। কেমন হাফেজ ছিলেন? বাবার দেখছে রিক্সায় পড়ছে কোরআন পড়ার শুরু, বাসে পড়ছে কোরআন পড়ার শুরু, ট্রেনে পড়ছে কোরআন পড়তেছে, ঘাটলায় পড়ছে কোরআন পড়তেছে, কোদাল নিয়ে ক্ষেত কোবাইতে গেছে, ক্ষেত নিড়াইতে গেছে, ওখানে বসে কোরআন পড়তেছে। 86 বছর বয়সে মারা গেছে। কেউ ওনারে বুড়া কইলে হাতাকি যাইত, তুই আমারে বুড়া কইলি, তুই আমার মধ্যে বুড়ার কি দেখছ রে? মৃত্যুর দিনে ওনার জায়গা জমি কোথায় কি আছে সব দেখে টেকে আইসা শুইয়া দুনিয়া থেকে গেছে। এগুলি কোরআন। কোরআন পড়তে পড়তে মানুষ নিজে এক কপি কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ, পাওয়ার। ব্রিটিশরা কইছে, ব্রিটিশ সরকারকে 50 বছর গবেষণা করে রিপোর্ট দিছে, কোরআনের কারণে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না, যাবে না। কোরআনওয়ালা তোমরা যদি অটল অবিচল 10 জন 20 জন হও, 200 কাপড়কে মাইরা সবাই ফেলাইতে পারবা। 20 জনে 200, 20 জনে কি? বাংলাদেশে আমরা আছি 20 কোটি। কয় কোটি? 20 কোটির 10 দিয়া গুণ দেন, 200 কোটি।